আরে যুবক, বাংলাদেশের ক্রিকেট টিম ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের ফুটবল টিম খেলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। যখন বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা, বাংলাদেশের ফুটবল প্লেয়াররা, বাংলাদেশের হাডুডু প্লেয়াররা বিশ্বের মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তখন তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। দেশের পক্ষ থেকে অনেক উপহার অনুদান দেওয়া হয়। কিন্তু যখন এক যুগল, একজন পুরুষ একজন মাইয়া যখন বাংলাদেশকে একটু ভিন্নভাবে, একটু ভিন্ন সাইডে গিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিল, তখন দেশের সরকার তাদেরকে উপহার উপটোকন না দিয়া তাদেরকে গ্রেফতার করছে। আয় হায় রে! আরে যুবক, এই বৈষম্য কবে দূর হইব? ওরা বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে নিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট টিম তো ওয়ানডে থেকে বাদ পড়েই গেছে। বাংলাদেশের ফুটবল তো ফিফা খেলতেই পারে না। আর ওরা বাংলাদেশকে বিশ্বের দরবারে 8 নম্বরে নিয়ে গেছে। তারপরও দেশের সরকার তাদেরকে কোনো উপহার দেয় নাই, দেশের সরকার তাদেরকে কোনো উপঢৌকন দেয় নাই, বরং তো তাদেরকে গ্রেফতার করছে। এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর না হইলে বাংলাদেশের যুবকদের ভবিষ্যৎ অন্ধকার।